বিয়ে করতে গিয়ে মনে হচ্ছে বিয়ের সবচেয়ে বড় ধকল হচ্ছে বিয়ে শপিং করা। বিয়ে শপিং যে কত বড় একটা প্রেশার তা বিয়ে না করতে গেলে বুঝতামই না। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আর এদিকে তো বিয়ে শপিং করতে করতে আমার লেগে গেছে ঠান্ডা, আর এই ঠান্ডা যেন মনে হচ্ছে বিয়ে পর্যন্তই গড়াবে। বিয়ে শপিং শুরু করা হয়েছে বরের কেনাকাটা নিয়ে। বরের জন্য ধুতি, পাঞ্জাবি, কোটি ইত্যাদি আরও আনুষঙ্গিক আরও কত কিছু যে কেনা লাগতেছে। প্লাস হচ্ছে এতগুলো মানুষ যখন আমরা একসাথে শপিং করতে গিয়েছি, এক একজনের এক এক রকম মতামত, এক একজনের এক এক রকম ডিজাইন পছন্দ, তো এক একজনের এক এক রকম কালার পছন্দ। আর শাড়ি কিনতে গিয়ে তো আরও মাথা নষ্ট করা অবস্থা। এক একজনের এই কালার পছন্দ, আরেকজনের ওই ডিজাইন পছন্দ, একজনের এই ম্যাটেরিয়াল পছন্দ, তো আরেকজনের আরেকটা কালার পছন্দ। তো খুবই কনফিউজিং একটা ব্যাপার ছিল সবারই। তো যাই হোক, তারপরও তো শপিং করতেই হচ্ছে। এখন চলে গিয়েছিলাম বিয়ের শাড়ি কিনতে। বিয়ের শাড়ি দেখতে গিয়ে যেন একটা থেকে একটা দেখে মাথা ঘোরা যাচ্ছিল। আর এত এত দাম, মানুষ বিয়ের শাড়ি এত দাম দিয়ে কেন কিনে ভাই? শুধু বিয়ের শাড়িতে তো আর পোষাবে না, কত খুচরা শাড়ি যে লাগবে। আর এদিকে বর মহাশয় ওদিকে একা বসে আছেন, উনি আর শাড়ি দেখে কি করবেন। তা আমরা আমাদের মতন কিছু শাড়ি কিনছিলাম। আর আমাদের এইভাবে একদিনে এতগুলো শপিং মোটামুটি কমপ্লিট করেছি, শাড়ি টাড়ি, ধুতি, পাঞ্জাবি ইত্যাদি কেনাকাটা করে। তো হচ্ছে এগুলো ছিল বরপক্ষের জন্য। আর এটা হচ্ছে আমার বিয়ের ওড়না, এটা আমার হলুদের ওড়না, এটা আমার বিয়ের শাড়ি। আমি পছন্দ করেছি খুব ডার্ক মেরুন কালার একটা শাড়ি। আর এগুলো হচ্ছে আমার হলুদে পরার শাড়ি। আর এটা হচ্ছে আমি হলুদে পরবো যেটা, সেই শাড়িটা। সাথে হচ্ছে আরেকটা শাড়ি, ভাবছি দুইটা শাড়ি ম্যাচ করে পরবো। আর এটা হচ্ছে ধুতি, বরের ধুতি। আর হচ্ছে এগুলো ফুল টুল, মানে ওই হলুদের সাজের জন্য। এরই মধ্যে আমাদের হাতে চলে এসেছে বিয়ের কার্ড। সনাতন ধর্মাবলম্বীরা শুভ কাজে চন্দনের ফোঁটা অথবা সিঁদুর, হলুদের ফোঁটা দিয়ে থাকে। আর বিয়ে যেহেতু অত্যন্ত শুভ কাজ, এবং তাই বিয়ের কার্ডে হলুদ আর সিঁদুরের ফোঁটা দিয়ে সবাইকে নিমন্ত্রণপত্র দেওয়া হয়। এদিকে বিয়ের ম্যান্ডেটরি জিনিস কেনা বাকি ছিল, সেটা হচ্ছে টোপর। তো টোপর তো মাস্ট, টোপর ছাড়া তো বিয়ে পুরোপুরি ইনকমপ্লিট। তো আমার চূড়া আর তার টোপর একসাথে কেনা হয়ে গেল। এরপরে তার রিসেপশনের মানে বউ ভাতের জন্য স্যুটের মাপ নেওয়া হচ্ছিল। পরে আমরা হচ্ছে শাড়ির দোকানে কাজ করলাম। এরপরে সে বিয়েতে কি পরে আসবে সেটা একটু ট্রায়াল দিচ্ছিল বিভিন্ন দোকানে। তা আমরা দেখছিলাম কোনটা আসলে কালার ভালো লাগে। আমরা চাচ্ছিলাম যে একটু ভ্যারিয়েশন থাকুক সব কিছুতে। ধুতি তো পরবেই, পাঞ্জাবি তো পরবেই, পাশাপাশি যদি একটু শেরওয়ানি পরা হয় তাহলে একটু আমাদের বিয়ে সব কিছুতে একটু ভ্যারিয়েশন থাকবে। এভাবে টুকটুক করে আমাদের কনে পক্ষের শপিং শেষ, প্লাস বর পক্ষেরও শপিং শেষ হয়ে গেছে। আমরা কয়েকজন মিলে বরপক্ষে শপিং করেছি। আর এই হচ্ছে আমার কিছু কিছু ছোট ছোট এলিমেন্টস যেগুলো আমি কিনেছি বিয়ের জন্য। শাড়ি, তারপরে আরও শাড়ি, প্লাস আরও শাড়ি, প্লাস আরও অনেক শাড়ি কিনেছি। তো এটাই ছিল আমার বিয়ের শপিং ব্লগ। এরপর পরবর্তী আরও অনেক ভিডিও আসবে। সবাই ভালো থাকবেন এবং পেজটাকে ফলো করবেন।